নমস্কার, একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা ত্রিপুরা পুলিশের যে স্পেশাল এক্সিকিউটিভ আছে সেটার ইন্টারভিউতে কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তাই সেই ভিডিও সিরিজের মধ্যে আজকে 3 নম্বর ভিডিও। এর আগে দুটো ভিডিও অলরেডি আপলোড করা হয়ে গেছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। ভিডিওটাতে আপনারা অনেকেই লাইক করেছেন ভিডিওগুলিকে, তাই আজকে আরেকটা ভিডিও বানাচ্ছি। আজকে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ পরিস্থিতি ভিত্তিক প্রশ্ন। আমরা জানি সবাই এক্সিকিউটিভ আপনাদেরকে ইন্টারভিউ হবে, তার কয়েকটা প্যারামিটার দিয়ে দিয়েছে, তার উপর একটা প্যারামিটার আজকে আমরা ইন্টারভিউ কি কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে সেগুলি আপনাদেরকে সাথে আলোচনা করব। এই সিরিজে অনেকগুলো আরও ভিডিও আপলোড করব ইন ফিউচার। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। চলুন আজকে দেখি আমাদের প্রথম প্রশ্নটা কি আছে। প্রথম প্রশ্নটি হলো আমাদের, যদি কোনো বীর হিংসাত্মক হয়ে ওঠে তবে আপনি কি করবেন? এজ এ স্পেশাল এক্সিকিউটিভ আপনি কি করবেন? ঠিক আছে, মাথা ঠান্ডা রেখে অবিলম্বে উত্তরদান কর্ম, তো মানে আপনার সিনিয়র যে অফিসার থাকবে ওনাকে জানাতে হবে। দেন পুলিশ না আসা পর্যন্ত পরিস্থিতির উপর কড়া নজর রাখবো। উত্তেজিত জনতাকে শান্ত করার জন্য বিনীত অনুরোধ করব এবং সরকারি সম্পত্তি রক্ষার চেষ্টা করব। ঠিক আছে, সেটা তো একটা বেসিক কোয়েশ্চেন, সেটা আপনারা অবশ্যই আনসার দিলে ভালো হবে, কারণ এটা একটা খুব কমন কোয়েশ্চেন, এটা আপনাদের কেউ না কাউকে জিজ্ঞেস করবেই। ঠিক আছে, চলুন দ্বিতীয় প্রশ্ন দেখি। আমাদের দ্বিতীয় প্রশ্নটা হলো, দুটি দলের মধ্যে মারামারি হতে দেখলে আপনি কি করবেন? ঠিক আছে, এরকমটা খুব কমন ঘটনা হয়েই থাকে রাস্তাঘাটে। তো আপনি যখন ডিউটিতে থাকবেন তখন যদি এরকম হয় কি করবেন? সরাসরি মারামারিতে না জড়িয়ে তাদের শান্ত করার চেষ্টা করব। দ্রুত স্থানীয় থানা বা কন্ট্রোল রুমে খবর দেবো এবং পুলিশ আসার পর তাদের সঠিক তথ্য দিয়ে দোষীদের চিহ্নিত সাহায্য করব। তো এখানে সুন্দর একটা আনসার। এটাতে আপনার জিজ্ঞেস করতেই পারে আরেকটা প্রশ্ন যে আপনি কি গ্রেফতার করবেন না? তো সেটার ব্যাপারে আমরা যে আগের ভিডিওতে বলেছি, সেটাতে অনেকগুলি কোশ্চেন উপর ওরকম কোশ্চেন ছিল, ওটাতে আপনি আনসারটা দেখে নেবেন। ঠিক আছে, যে আপনি গ্রেফতার করবেন কি করতে পারবেন না। ঠিক আছে, চলুন আজকে নেক্সট কোশ্চেন দেখে নিই। উৎসব বা র্যালির সময় আপনি পুলিশকে কিভাবে সাহায্য করবেন? ঠিক আছে, এটা খুবই কমন একটা প্রশ্ন, এটা আপনি জিজ্ঞাসই করতে পারে আপনাকে। ঠিক আছে, বিনিয়ন্ত্রণ ও লাইনের শৃঙ্খলা বজায় রাখবো। সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে পুলিশকে জানাবো। নারী, শিশু ও বয়স্কদের যাতায়াতে সাহায্য করবো। ঠিক আছে, খুব সিম্পল বাট সুন্দর একটা গোছানো আনসার। চলুন নেক্সট কোয়েশ্চেন যাই। অফিসাররা জরুরি নির্দেশ দিলে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? জরুরি নির্দেশ দিলে কিভাবে প্রতিক্রিয়া জানাবেন? ঠিক আছে, উপর থেকে অর্ডার দিল চট করে, কি কি আপনার রিয়াকশন থাকবে? সিনিয়র অফিসারদের নির্দেশ আমার কাছে সর্বোচ্চ অগ্রাধিকার। সুন্দর, আমি মনোযোগ দিয়ে নির্দেশ শুনে কোনো দ্বিধা ছাড়াই তা বিলম্বে পালন করবো এবং শৃঙ্খলা একজন পুলিশ কর্মীর আসল পরিচয়। তো এখন দেখে নিই আরেক নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলছে। বন্যা, আগুন বা কোনো দুর্যোগের সময় আপনি কি করবেন? ঠিক আছে, ন্যাচারাল ডিজাস্টার আপনাদের আর ইমার্জেন্সি সিচুয়েশনে কি করা হবে? মূল লক্ষ্য হবে মানুষের জীবন বাঁচানো। ঠিক আছে, উদ্ধার কার্যে পুলিশ বা বিপর্যয় মোকাবিলার বাহিনীর সাথে হাত লাগাবো। আতঙ্ক দূর করতে কোনো গুজব ছড়ানোর বোধ করব এবং দুর্গত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সাহায্য করব। ঠিক আছে, যেটা কমন সেন্স, যেটা যেটা কমন সবারই করার দরকার, সেটাই আমরা করবো। এরকমভাবে গুছিয়ে আনসারটা দিতে হবে। চলুন নেক্সট কোয়েশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোয়েশ্চেনটা হলো, ট্রাফিক নিয়ন্ত্রণে আপনার কিভাবে সাহায্য করবেন? ট্রাফিক একটা মেজর ইস্যু, বিশেষ করে আগরতলা শহরে। তো আপনি কি করতে পারেন এখানে সাহায্য? নির্দিষ্ট পয়েন্টে দাঁড়িয়ে যানবাহন চলার সাহায্য করব। অ্যাম্বুলেন্সের মতো জরুরি গাড়িকে আগে যাওয়ার রাস্তা দেবো। আর পথচারীদের নিরাপদ পারাপার নিশ্চিত করব। ঠিক আছে, খুব সুন্দর সিম্পল আনসারটা। আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো, কেউ পুলিশের নির্দেশ মানতে অস্বীকার করলে কি করবেন? এরকম হয়, সরাসরি ঘটনাটি ঘটে থাকে। উত্তেজিত না হয়ে অত্যন্ত ধৈর্য ও নম্রতার তার সাথে তাকে বোঝাবো যে এই নির্দেশ সরাসরি নিরাপত্তার সাথে দেওয়া হয়েছে। এরপরও অমান্য করলে আমি বিষয়টি সিনিয়র অফিসারকে জানাবো। ঠিক আছে, এটা খুব সুন্দর, কারণ স্পেশাল এক্সিকিউটিভ হিসাবে অ্যারেস্ট করার বা এরকম কোনো ক্ষমতা থাকে না, যেটা একজন রেগুলার পুলিশের কাছে থাকে। তো সেই হিসাবে আমাদেরকে বুঝে শুনে আনসারটা দিতে হবে। তো নেক্সট কোয়েশ্চেন, এটা আতঙ্কের উপর আছে। ঠিক আছে, দেখি প্রশ্নটা কি। কেউ এলাকার আতঙ্ক ছড়ালে আপনি কি করবেন? কেউ আতঙ্ক ছড়ালে কি করবেন? প্রথমে আতঙ্কের উৎস খোঁজার চেষ্টা করব। স্থানীয় মানুষদের সাথে কথা বলে তাদের আশ্বস্ত করব। যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আতঙ্ক ছড়াচ্ছে তাদের চিহ্নিত করে অবিলম্বে পুলিশকে জানাবো। এক সিম্পল, খুব সুন্দর আনসার। চলুন নেক্সট কোয়েশ্চেন দেখি। নারী বা বয়স্কদের কিভাবে সাহায্য করবেন? তাদের অগ্রাধিকার দিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেব। কেউ অসুস্থ বা আহত হলে দ্রুত প্রাথমিক চিকিৎসা বা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করব। পরিবারের সাথে বিচ্ছিন্নদের পুনর্মিলনে সহায়তা করব। ঠিক আছে, এই প্রশ্নের আনসারগুলো ভালো করে একবার দেখে নিন। নিচ থেকে যদি কিছু পারেন অ্যাড করে বা করে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, চলুন নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাই। প্রত্যন্তগ্রামে
পোস্টিং হলে কিভাবে কাজ করবেন, ঠিক আছে। ইন্টেরিয়র ভিলেজে যদি আপনার পোস্টিং হয়ে যায় কী করবেন। রাজ্যের যে কোনো প্রান্তে কাজ করে আমার মানসিকভাবে প্রস্তুত, গ্রামবাসীর সাথে সুসম্পর্ক গড়ে তুলব, অ্যান্ড অপরাধ বা মাদক পাচারের রোধে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করব, ঠিক আছে। এরকম আনসার দিতে হবে। এরকম বললে হবে না আমাকে পোস্টিং, আমি এত দূরে চাকরি করবো না, ঠিক আছে, বা আমি এত দূরে করতে পারবো না, এসব না। আনসার আপনাকে কোয়েশ্চেন করেছে, আপনি লজিক্যালি টু দ্য পয়েন্ট আনসার দেবেন, ঠিক আছে। তো আজকে এই কয়েকটা প্রশ্ন থাকলো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর কি ধরনের ভিডিও চান অবশ্যই বলবেন। আজকের জন্য এতটাই, ধন্যবাদ।